1 লাখ নয়, 2 লাখ নয়, 3 লাখ নয়, এর চেয়েও বেশি দামের আছে কয়েন দেখাবো। কেননা আমি দেখেছি 10-20 টাকা, 50-100 টাকার কয়েনের সম্বন্ধে বললে লোকেরা সেই ভিডিও দেখে না, কিন্তু লাখের লাখের ভিডিও সবাই যায়, সবাই চায়। লাখ টাকা, 2 লাখ টাকা, প্রত্যেকটা কয়েনে লাখ টাকা 2 লাখ টাকা তো হয় না। যে কয়েনটি লাখ টাকা 2 লাখ টাকা কয়েন হয় সেটা রেয়ার হতে হয়। তো আজকে আপনাদেরকে সেই রকমই একটা কয়েন দেখাবো আর প্রমাণ সহ দেখাবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম রুপোর কয়েন ইস্যু করেছিল 1835 সালে, আর 3টে ডিনোমিনেশনের কয়েন ইস্যু করেছিল 1835 সালে। সেই কয়েনগুলো হলো 1 রুপি কয়েন, হাফ রুপি কয়েন আর কোয়ার্টার রুপি কয়েন। 1 রুপি কয়েন 1835-এর বর্তমান বাজারে 3.5 থেকে 4 হাজার টাকা দাম হয়, কিন্তু 1834 সালে এই কয়েনটিরই 1834 সালে একটি প্যাটার্ন কয়েন ইস্যু করা হয়েছিল মাত্র অল্প পরিমাণে। সেই কয়েনটির দাম 2012 সালে ক্লাসিক নিউমিসমেটিক গ্যালারিতে 3 লাখ টাকার ওপরে বিক্রি হয়েছিল। তো আপনাদেরকে সেই রেফারেন্সটা দেখিয়ে দেবো, ক্লাসিক নিউমিসমেটিক গ্যালারির ওই ক্যাটালগটা, ওই অকশন ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যে ক্যাটালগে আপনার রেফারেন্স পেয়ে যাবেন যে সেই কয়েনটি 1834 সালের উইলিয়াম ফোর্ডের ছবি দেওয়া 1 টাকার কয়েনটি কত দামে বিক্রি হয়েছিল। এইটা হলো ক্লাসিক নিউমিসমেটিক গ্যালারির একটি অকশন ক্যাটালগ। এই অকশনটি 2012 সালে হয়েছিল। কোন মাসে? ফ্রাইডে 17 আগস্ট 2012-তে এই অকশনটা হয়েছিল। আর এর প্রথম কয়েন, এই ক্যাটালগে 1 নম্বর আইটেমটি 1834 সালের 1 টাকার কয়েন, উইলিয়াম ফোর্ডের 1 টাকার কয়েন, আর এটির এস্টিমেট প্রাইস ছিল 3 লাখ থেকে 3,25,000। আর এই কয়েনটি অকশন হয়েছিল আপনার 17 আগস্ট 2012 সালে আহমেদাবাদে। আর তার মানে 2012 থেকে আজকে 2026, মানে 14 বছরে নিশ্চয়ই এই কয়েনটি আরও অনেক বেশি দাম হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এই কয়েনটি থাকে তো আপনারা এই ক্লাসিক্যাল নিউমিসমেটিক গ্যালারি বা যে কোনো ইন্ডিয়াতে আরও অকশন হাউস আছে, যেমন মারুদার আছে, আর টোডিওয়ালা অকশন আছে। এই সব অকশন হাউসগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। কেনার জন্য বা বিক্রি করার জন্য চলে আসবেন কলকাতা জিপিও, মানে জেনারেল পোস্ট অফিসের পার্সেল ক্যাফের ঠিক সামনে, যেখানে আমি সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকি।